हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल निमिषास डेली ब्लग। কেমন তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, স্বাভাবিক আছে। আমিও খুব ভালো আছি। তো আজ সকাল থেকে ব্লগটা শুরু করছি। চলো 3 থেকে শুরু করে তোমরা তবে সারাদিনটা আমার সাথে। আর এই দেখো তোজো বাবা এখন আগের থেকে অনেকটাই বেটার আছে, ব্যথাটাও অনেকটা কমে গেছে। একটু তো থাকবেই, এখন অত পুরোপুরি তো ভালো হবে না। দেখো ফোলা অংশটাও এখন আর একদম নেই। এখানটায় যে জায়গাটা ছিল দেখো ফোলাটা আর একদম খুব একটা বোঝা যাচ্ছে না, হালকা একটু আছে। আর এখানটা একটুখানি ব্যথা আছে এই জায়গাটা, তাই না বাবা? একটু ব্যথা আছে তো। আর আমার সকালবেলা উঠে দেখা যাচ্ছে সবজি কাটা, বাসন তোলা বলছি, সবজি কাটা হয়ে গেছে। আর বিছানা তোলা হয়ে গেছে, ওদেরকে খাইয়ে দিয়ে ফ্রেশও করিয়ে দিয়েছি। এখন এসেই বসেছি চায়ের কাপ হাতে নিয়ে, এই চা খাচ্ছি। এখন বাজে হচ্ছে 9:45, আমি এই সবের চা খাচ্ছি। সকাল থেকে উঠে কাজ করতে করতে চায়ের কথা মনে ছিল না, তারপরে হঠাৎ করে মনে পড়লো আমার তো চা খাওয়া হয়নি, তাই আমার চাটাকে গরম করে চাটাকে নিয়ে এসে বসলাম। তো হ্যাঁ চাটা খাবো তো। তো এই মা গেছে বাগানে ফুল তুলতে, ফুল তুলে এলে আমি চট করে চানটা করে আসবো, তারপরে করে এসে তোদেরকে ব্রেকফাস্ট করাবো, আমিও ব্রেকফাস্ট করবো। যদি এখন 15টা বাজে, এখন তো ব্রেকফাস্ট করবে না, তাই জন্য ওয়েট করছি। মা ফুল তুলে এলেই আমি চানটা করে চলে যাবো। তো চলে এসেছি আমি এখন ব্রেকফাস্ট করতে, ভাবলাম ব্রেকফাস্টটা করেই চানটা করতে যাই। তো এই যে আজকে ব্রেকফাস্টে রয়েছে হচ্ছে বটবটি, আলু, বেগুন, পটল সব দিয়ে একটা তরকারি, রুটি, কলা আর এখানে একটা মিষ্টি। তো চলো ব্রেকফাস্টটা চট করে নিই তারপর চানটা করে আসি। তো আমি চান করে চলে এসেছি, আর আমি তোজোকেও চান করিয়ে দিয়েছি। এই যে দেখো তোজো একদম চান করে ফ্রেশ হয়ে গেছে। তো আমি এখন যাব হচ্ছে বাসনটা তুলতে। বাসন তোলা হয়ে গেলে ডিম নিয়ে এসেছি সকালবেলায় সামনের দোকান থেকে কিনে, ডিম শেষ হয়ে গেছিলো। তো ওই ডিমগুলো এবার ভালো করে ধুয়ে ফ্রিজে তুলে রাখবো, তারপরে যাব ছাদে। তো চলো ওগুলো করে আসি। এখন বাজে হচ্ছে 11:45, আর আমাদের ঘরে হচ্ছে মোটামুটি 9টার থেকে কারেন্ট নেই। 9টা থেকে 11:15 হয়ে গেলো, এখনো পর্যন্ত কোনো কারেন্ট নেই। তো ইনভার্টারে চলছে। তো ইনভার্টারে তো সব ফ্যান লাইট চালানো যাবে না, যে কোনো একটা কি দুটো ঘরে চালানো যাবে। তোদের পাপারও আছে, অফিসে করতে খুব অসুবিধা হচ্ছে, তাই ও ইনভার্টার থেকে লাইন নিয়ে অফিসে নেট চালিয়ে অফিসে কাজ করছে। আর ওর পাপার ঘরে ফ্যান চলছে, এই ঘরে ফ্যানটা বন্ধ ছিল, তো ওই তোজো ছিল বলে চালালাম, ও নেমে চলে গেল ওর পাপার কাছে। তো যাই হোক আমি এখন বন্ধ করে দিই, চটপট করে হাতের কাজগুলো সেরে নিয়ে আসি। আর কখন কারেন্ট আসবে কিছুই বুঝতে পারছি না, লাইনে কাজ চলছে। তো চলে এসেছি আমি এখন সমস্ত ডিমগুলোকে ধুতে। সব ডিমগুলোকে আমি এরকম করে ধুয়ে তুলে যাবো, কারণ ডিমের গায়ে না প্রচণ্ড ময়লা থাকে, যেটা একদমই ভালো লাগে না। দেখো জলে ধুয়ে পরিষ্কার করে তারপর আমি রাখি ফ্রিজে। তো ডিমগুলো ধোয়া আমার হয়ে গেল, এবার যাই হচ্ছে ফ্রিজে রেখে দিয়ে ছাদে জামা কাপড় তুলতে। আমি যাচ্ছি হচ্ছে ছাদে জামা কাপড়গুলো তুলে নিয়ে আসতে। শুকিয়ে গেছে জামা কাপড়গুলো। এই যে জামা কাপড়গুলো আমি এবার তুলে ফেলি, সব কটা শুকিয়ে গেছে। এই দেখো, দেখতে পাচ্ছ এখানে কারেন্টে কাজ হচ্ছে বলে সেই 9টা থেকে কারেন্ট নেই। এখন বাজে প্রায় 12টা বেজে গেল। কখন কাজ শেষ হবে কে জানে। তারপরে ঘরে একটু শান্তি করে ফ্যান চালিয়ে বসা যাবে। জলটাই দরকার, তবু ফ্যান না চালিয়ে হাত পাকা দিয়ে কাজ করে নেওয়া যাবে, কিন্তু ট্যাঙ্কের জল ফুরিয়ে গেলে তো সবেতেই প্রবলেম। আমার চান হয়ে গেছে, মায়েরও চান হয়ে গেছে, ওর তোদের পাপারও চান হয়ে গেছে, সবার চান হয়ে গেছে ঠিকই, বাট তাও জল তো লাগে, আমাদের আর প্রচুর জল লাগে। আমি অল্প জলে কিছু করতে পারি না। তো যাই হোক কারেন্টটা এলে আগে আমি ট্যাঙ্ক ভর্তি করবো, কারণ ট্যাঙ্ক একবার আমি সকালবেলা তুলেছি, তো
তো আরও করে নেবো, কেন কতক্ষণের কাজ তো বলতে পারবো না। যদি 5 মিনিটের জন্য কারেন্ট দেয় আমি চট করে আগে ট্যাঙ্কটা ভরে নেবো জলে। তো চলো আর ওয়ে থাকবো না, ওয়ে থাকলে পুরো পাঁপড় হয়ে যাবে। আর এদিকে দেখো সমস্ত জামাকাপড় তোলা হয়ে গেছে, নিচে গিয়ে এগুলোকে সব পাট করে তুলে রাখি। তো ছাদ থেকে এসে জামা কাপড়গুলো সমস্ত কিছু পাট করে যে জায়গায় রেখে দিয়ে এসে চলে এসেছি এখন আমি চিমনি পরিষ্কার করতে। চিমনি ফিমনি পরিষ্কার করে এখন প্রচণ্ড গরম হচ্ছে, আমি একটুখানি বসি। তারপরে তোজোকে এখনো খাওয়াইনি, ওকে খাওয়াবো, খাইয়ে দিয়ে আমরা লাঞ্চটা করে চলে আসি। বাট তার আগে আমি একটুখানি 5 মিনিট বসি, প্রচণ্ড গরম হচ্ছে। একে দেখো সারাদিন চেয়ার নিয়ে এই করছে, চেয়ার সাইকেল নিয়ে, গোটা ঘর আমার এই কাণ্ড। এই যে এখানে চেয়ারটাকে রেখে চলে গেল, এই চেয়ারটাকে এখান থেকে কখন সরাবে তার ঠিক নেই। বাট রেখেছে, এই তোজো চেয়ারটা নিয়ে যাও, চেয়ারটা বসার চেয়ার ওরা এখনো হয় না এই চেয়ারে, তো চেয়ারটাকে নিয়েও ঠেলাগাড়ি করছে। এখন বাজে হচ্ছে বিকালবেলা 5টা 10। এই যে দেখো দেখতে পাচ্ছ 5টা 10 বাজে। আর তোজো আজকে অনেক তাড়াতাড়ি উঠে গেছে, 4:30টার সময় ওর ঘুম ভেঙে গেছিলো, কেন জানি না। তো ঘুম একবার ভেঙে গেছে তো আর শুলো না, উঠে পড়েছে। উঠে পড়ে এখন এদিক ওদিক ঘোরাঘুরি করছে। তো আমি একটুখানি শুয়েছিলাম, এই 5টা 10 বাজে। এবার উঠবো, উঠে গিয়ে চা করি, তোদের খাবার রেডি করি, তারপর সন্ধ্যে দিতে যাই, সব কাজগুলো আছে করি। তো চল চট করে গিয়ে চাটা করি আগে, 5টা 10 হয়ে গেছে। সন্ধ্যেবেলায় পাপাকে 5 মিনিটের জন্য কাছে পেয়েছে। তো দেখো কি করছে, কি খুশি, দেখো খুশি আর ধরছে না পাপাকে পেয়ে। আবার লেগে যাবে মাথায়। কোথায় 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 উঠবো উঠবো। আচ্ছা তো আমি এখন চলে এসেছি বিছানা চাদরটা চেঞ্জ করতে। যা কাণ্ড করলো, আমি তারপরে চাদর ফাদর চেঞ্জ করে দিচ্ছি, দিয়ে একটা ফ্রেশ চাদর পেতে দিচ্ছি। তো এবার মশারিটাও ভাবছি টাঙিয়ে নেবো, একেবারে জানলা ফাল্লা সব বন্ধ করে দিচ্ছি, কারণ এসি চালাবো রাত্রেবেলা, তাই সমস্ত কিছু গুছিয়ে নিই, তারপরে ভাবছি ডিনারটা করতে যাবো। দেখতেই পেলে একদম চাদর ফাদর তুলে মশারি টশারি টাঙিয়ে একদম রেডি করে দিয়েছি। তো চলো এবার ডিনারটা করে নিই, ডিনারটা করে এসে এবার তো ঘুমোবো, তোদেরকে ঘুম পাড়াতে হবে। তো সে এখন বাজাচ্ছে 10টা। তো এই সময়ও এখন গেছে পাপার সাথে খেলতে, মানে অনেকক্ষণ পর পাপাকে পেয়েছে, সেই অফিসে কাজে ব্যস্ত থাকে, 10টার সময় সেই সব অফিসের কাজ। তো এখন বলছে চলো ফুটবল খেলবে, তো ঘরের মধ্যে এখন ফুটবল করছে, ওর ডিনার হয়ে গেছে। তো চলো আমরা চট করে ডিনারটা এবার করে নিই। আজ ডিনারে রয়েছে আলুর পরোটা, সস, আর এখানে একটুখানি আলু মাখাটা রয়েছে, শসা আর মিষ্টি। আজ ভিডিওটা আমি এখানে এন্ড করছি। আজ ভিডিও ভালো লাগে প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে জানাই। এখন সাবস্ক্রাইব দেখা হচ্ছে আবার অন্য নতুন আরেকটা ব্লগে, ততক্ষণ অপেক্ষায় থাকো। টাটা।